কোথায় ওরে আমার বুকের মানি? এই হতভাগী মায়ের কথা বলে কোথায় রয়েছিস? ওকে মায়েরা দেখেছেন কেউ আমার প্রাণাতে লখাইতে? যেন গ্রামের সকল ছেলে এসেছে, আমার প্রাণাধি লখাই যেন এখনো আসেনি। ওরে আমার বুকের মানি, এই হতভাগী মায়ের কথা বলে কোথায় রয়েছিস? কোথায় গেলে আমি তোর মা ডাক শুনতে পাবো? ও কোথায় গেলি রে লখাই? ওরে আমার লখাই, বাড়ি মা বলে কলিয়ায় রে
আমারই বুকের মানি কেন এই হতভাগী মাকে ফাঁকি দিয়ে না জানি কোথায় হারিয়ে গেছে। ওরে আমারই বুকের মানি, আমি কোথায় গেলে আমি তোর মা ডাক শুনতে পাবো? কি আজ যেন রাজপ্রাসাদ থেকে বৌমার কান্নার কণ্ঠ ভেসে আসে। জানি না বৌমার এমন কি হয়েছে বলে আজ সে একা করে টুকরি টুকরি কান্না করছে। কারণ আমি একটি বার যাবো বলি বৌমা বৌমা কি হয়েছে তোমার বৌমা? কেন একা করে বসে টুকরে টুকরে কান্না করছো? কাকু বলো বাবা বলো। যারি দুঃখী গড়া জীবন তার জীবনে কাঁদো ছাড়াই আর কি আছে বলুন কাকু। বৌমা কাকু আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না বৌমা। বলো বৌমা তুমি একটিবার সব কিছু প্রকাশ করে বলো না কি হয়েছে আজকের দিনে। কাকু আপনার ছোট্ট দাদু ভাইকে মানুষের মতো মানুষ করব বলে আপনাকে ওই পাঠশালায় ভর্তি করতে বলেছিলাম। দেখুন কাকু গ্রামের সকলে চলে এসেছে মায়ের কাছে, আপনার ছোট্ট দাদু ভাই যেন এখনো আসেনি কাকু। আমি জানি বৌমা এর আগে 6টি পুত্রকে হারিয়েছো, তাই দাদু ভাইকে আর আমার বড় ভয় হচ্ছে তোমার। কিন্তু জানো বৌমা আমি যখন সকালবেলা দাদু ভাইকে স্কুলে গেছিলাম আমি বলেছিলাম দাদু ভাই যখন তোর পাঠশালা ছুটি হবে তখন আমি গিয়ে নিয়ে আসবো। কিন্তু দেখো বৌমা আমার যেতে দেরি হয়েছে বলে দাদু ভাই হয়তো আমার অপেক্ষায় বসে রয়েছে। কাকু যদি তাই হয় আপনি আর এক মুহূর্ত দেরি করবেন না কাকু, নইলে আপনার অপেক্ষায় থাকতে থাকতে আপনার ছোট্ট দাদু ভাই কোথায় হারিয়ে যাবে কাকু। বৌমা হ্যাঁ কাকু আমি তো এখনো বেঁচে আছি বৌমা, আমি বেঁচে থাকতে তোমাদের কখনোই কাঁদতে দেবো না। আমি যাবো, আমি যেখান থেকে বাইরে না গেলে দাদু ভাইকে খুঁজে নিয়ে আসবো বৌমা। তুমি আর কান্না করো না বৌমা। বেশ কাকু তাই হবে কাকু, আমি আপনার অপেক্ষায় থাকবো কাকু। দাদু ভাই ভগবান তুমি এত কেন নিষ্ঠুর, তুমি এত কেন পাষাণ? তুমি তো জানো ভগবান সবই পৃথিবীর মায়েরা সবই ব্যথা সহ্য করতে পারে। যে মায়েরা সন্তানকে হারিয়েছে সে মায়েরা সন্তান হারা কি ব্যথা সহ্য করতে পারে? তুমি আর কত কাঁদাবে ভগবান? আরে লকাই সোনা চাঁদের কোনা আই রে ফিরে আয়, এই মায়ের বক্ষ শূন্য করে হারালি কোথায় রে লখাই আই রে ফিরে আয়। লখাই সোনা চাঁদের কোনা আই রে ফিরে আয়, মায়ের বক্ষ শূন্য করে হারালি কোথায় রে লখাই আই রে ফিরে আয়। ওই আমি অতি
হারালি কোথায় রে লখাই হারালি কোথায় এই গোসা মন্দির থেকে বেরিয়ে যাবো না, তবে দেখি কেউ আসে কিনা। দাদু ভাই, দাদু ভাই, আজ সারাটি চম্পক নগর আমি তন্ন তন্ন করে খুঁজলাম, পেলাম না। কোথাও যেন দাদু ভাইয়ের সন্ধান আমি পেলাম না। তবে তবে কি সত্যি সত্যি দাদু ভাইকে আমি হারিয়ে ফেলেছি? আরে কোনদিন কি দাদু ভাইয়ের দেখা পাবো না আমি? আমার 10টি নয় 5টি নয় একটি মাত্র দাদু ভাই। ওরে আমার প্রাণের টুকরো দাদু ভাই, ওরে আমার ছেলে কোথায় লুকিয়ে রেখেছিস একটিবার? ওরে একটিবার দাদু দাদু বলে আমার বুকের মাঝে। ওরে তুই কি জানিস না যে আগে মুহূর্তে দেখতে না পেলে শুধু আমি কেন এই রাজপ্রাসাদের কেউ কেউ থাকতে পারে না ঠিক মতো। ওরে ওরে দাদু ভাই তুই ফিরে আয়। আমি বৌমাই কথা দিয়েছি যে যেখান থেকে পারি না করে আমি দাদু ভাইকে খুঁজে নিয়ে আসবো। পেলাম না, আমি দাদু ভাইয়ের সন্ধান পেলাম না। তবে আমিও আর ওই রাজপ্রাসাদে ফিরে যাব। এই সুন্দর প্রাণীকে অম্লান সাগরে দেব বিসর্জন। কি আজ এই গোসা মন্দিরের দরজা বন্ধ? না, এই মন্দিরের দরজা বন্ধ থাকে না। তবে কে কে তুমি গোসা মন্দিরে রয়েছো? আমি লক্ষিন্দর। দাদু ভাই, লো দাদু ভাই, দেরি না করে তুমি একটিবার ওই ঘরের দরজা খুলে আমার বুকের মাঝে এসো দাদু ভাই। না দাদু না, আমি এমনি এমনিতে বের হয়ে যাব না, আমার কিছু চাওয়া পাওয়া আছে। দাদু তুমি যদি ওই চাওয়া পাওয়া আমার মেটাতে পারো, আমি গোসাইয়ের দরজাখানা খুলে বের হয়ে যাব। সত্যি বলেছো দাদু ভাই। যার পিতার আতালে ধনে পাতালে শুকায়, সোনার কুমড়া তুলোতে গড়া করে খায়, তার পুত্রের নাকি চাওয়া পাওয়ার অভাব রয়েছে। দাদু ভাই, দাদু কথা দিলাম আজকে যদি তুমি যা চাইবে আমার কাছ থেকে আমি তোমায় তাই দেবো দাদু ভাই। তাহলে বলো 1 সত্য 2 সত্য সত্য 3 যাহা বলিবে দাদু ভাই আমি তা পালিব বারবার। আমি গোসাইয়ের দরজা খুলে এসো দাদু ভাই, তুমি একটিবার আমার বুকের মাঝে এসো। ঠিকই দাদু, নয়নে নির্ভরে শোনাচ্ছে কেন দাদু, কি হয়েছে তোমার? দাদু ভাই, হ্যাঁ তুমি কি জানো না যে আগে মুহূর্তে দেখতে না পেলে শুধু আমি কেন, দাদু তোমার মা জননী কাঁদতে কাঁদতে পাগলনি হয়ে রয়েছে বাড়ির মধ্যে। ও দাদু, আর তুমি সব কিছু জেনে শুনে গোসা মন্দিরে প্রবেশ করে দাদু ভাই। দাদু আমি গোসা মন্দিরে প্রবেশ করেছি সত্যই, আমি জানি মা জননী আমাকে ছাড়া এক মুহূর্ত থাকে না, তুমি আমাকে ছাড়া এক মুহূর্ত থাকো না, পিতা আমায় না দেখলে থাকতে পারে না। তার সত্ত্বেও আমি গোসা মন্দিরে কেন প্রবেশ করেছি জানো দাদু? দাদু ভাই, হ্যাঁ সত্যই কথা যখন আমি তোমায় দিয়েছি, তোমার সমস্ত মনের গোপন কথা আমি শুনি দাদু ভাই। সত্যি বলছো দাদু? সত্যি শুনবো, সত্যি। তাহলে আমি বলবো তুমি শুনবি? অবশ্যই শুন দাদু ভাই। এই গোসা মন্দির থেকে তোমার মায়ের যাবার পথ অনেক দূর, হ্যাঁ। তাই চলো চলতে চলতেই তোমার সব মনের কথা আমি শুনে নেবো। কেমন? শোনো শোনো প্রাণের দাদু গো, দাদু ভাই, ও দাদু বলি যে তো মারে, বলো বলো দাদু ভাই। শোনো শোনো প্রাণের দাদু গো,
ভাই হ্যাঁ। তুমি স্কুলে যাবে না বলো তো তুমি কেন স্কুলে যাবে না দাদু আমি ভাই? কেন যাবো না জানো দাদু? বলে, বলে। স্কুলে খাপড়া গো ও দাদু ভালো আমার লাগে না। কি বলছো দাদু ভাই? ও স্কুলে খাপড়া গো ও দাদু ভালো আমার লাগে না। দাদু দাদু ভাই? স্কুলে লেখাপড়া আর ভালো লাগছে না। সত্যি যার বলছো জন্য দাদু ভাই। আমি স্কুলে যাব না দাদু। শোনো দাদু ভাই হ্যাঁ। কথা যখন আমি তোমায় দিয়েছি দাদু। যে তোমার সব কথা আমি শুনবো অবশ্যই সত্য সত্য তোমায় আর আজ থেকে স্কুলে যেতে হবে না। সত্যি 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 দাদু ভাই। আবার তাহলে মনের ইচ্ছেটুকু পূর্ণ হলো দাদু। দাদু ভাই বলো স্কুলে যখন যাবে না হ্যাঁ। চলো আমরা দুজনে মিলে একটি ছোট্ট কাজ করব। কি ছোট্ট কাজ? ওরে পাগল ছেলে তোমার পিতার বিশাল ব্যবসা বাণিজ্য রয়েছে, চলো আজ থেকে আমরা দুই ভাই মিলে তাই করব। না দাদু না, আমি সব ব্যবসা বাণিজ্য করতে পারবো না। দাদু ভাই হ্যাঁ, আমি তোমার সঙ্গে সব কাজ করতে পারবো না দাদু। তুমি স্কুলে যাবে না, তুমি লেখাপড়াও করতে চাইছো না, না আবার বলছি ব্যবসা বাণিজ্য করবে, তুমি সেটাও করবে না। আমি সেটাও করবো না। দাদু ভাই বলো। তাহলে তোমার মনে ইচ্ছেটা কি? আমার মনে তুমি বড় কি ইচ্ছে। করতে চাইছো আমার আমি কি দাদু করবো ভাই? জানো দাদু? আমি যে জিনিসটা নেবো সেই জিনিসটার কথা যদি আমি তোমার কাছে প্রকাশ করে হ্যাঁ, বলি, বলো, বলো। তুমি আনন্দে তাতই তাতই করে নৃত্য তাই করবে। বলি দাদু। হ্যাঁ দাদু, হ্যাঁ। তাহলে দেরি না করি তুমি ছট করে কথাটা বলে ফেলো আমাকে। লেখাপড়া ছেড়ে দাদু গো, ও দাদু বিয়ে আমি করিব। ও দাদু, আমি লেখাপড়া ছেড়ে না আমি বিয়ে করবো দাদু। দাদু আমার বিয়ে দাও না। এই, কি ব্যাপার তুমি রেগে যাচ্ছ কেন? রাখবো না হ্যাঁ? দাদু তুমি কি বললে? আমি বিয়ে করবো। বিয়ে করবে? বিয়ে বিয়ে করবে? দাদু। হ্যাঁ? বাপরে আনন্দ, দেখো দেখো আনন্দে ধরে না, তাথই তাথই করে ধরে, 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 ধরে দাদু আসছে। কি চুপ! আনন্দ! কি হলো? যার মাত্র 10 বছর বয়স, 12 বছর, তার নাকি বিয়ে করবে। শোনো দাদু ভাই, দাদু তোমার যদি এখন নাকটা ভালো করে টিপা যায় কিনা তো 2 বালতি করে দুধ বের হবে। দাদু কি আমার বিয়ে দাও না। বলি, দাদু ভাই তুমি তোমার সব কথা শোনো, এই আরেকটি কথা শুনবে? কি? এখানে আসো, কাছে আসো, কাছে আসো, কাছে আসো। ঠিক আছে বলো। রাগ করবে না দাদু ভাই, রাগ করবে না। আমি রাগ করবো বলি, না। দাদু ভাই বলো। তোমার এখনো না বিয়ের বয়স হয়নি, যেদিন তোমার বিয়ের বয়স হবে না আমি কথা দিলাম নাকটা সরু, দাঁতগুলো সুন্দর আর একটা লাল টুকটুকটা বেশি তোর বিয়ে দিয়ে দেবো। কিন্তু অনেক বিলম্ব হয়ে যাবে দাদু। আরে পাগল, বিলম্ব হবে না, যেদিন 18 বছর পূর্ণ হবে সেদিন তোমার বিয়ে না দেবো। আমি এখনই বিয়ে করবো। দাদু ভাই আমি বলেছি না দাদু। আমি তোমার বিয়ে দেবো না, দেবো না, বিয়ে দেবো না। ও হাসতে ধরি পাশে পড়িব। ও দাদু বলি যে তোমারে ও হাসতে ধরি পাশে পড়িব। ও দাদু বলি যে তোমারে বলে দাদু, আমি যেন বিয়ে ছাড়া কিছু চাই না। বিয়ের জন্য উন্মাদ হয়েছি, বিয়ের জন্য পাগল হয়েছি, যার জন্য এই গোসা মন্দিরে প্রবেশ করেছিলাম। ভাবছিলাম তুমি কখন আসবে যে আমি তোমার কাছে মনের কথা প্রকাশ করে বলবো।
তাই তুমি এসেছো বলে আমি তোমায় বলতে পেরেছি দাদু। ওগো দাদু, আমায় আর এমনি করে ফিরিয়ে দিও না, তুমি আমার ইচ্ছেটুকু পূর্ণ করো না দাদু। দাদু ভাই, হ্যাঁ। আমি যখন তোমার হাতে হাতে কথা দিয়েছি, আমি অবশ্যই তোমার ইচ্ছে পূর্ণ করব। বলি দাদু ভাই, বলো। তুমি এক কাজ করো, আমি এই মুহূর্তে তোমার বিয়ের ব্যবস্থা করতে যাব। দাদু। আর ততক্ষণ তুমি যাও তোমার মা জননীর কাছে ফিরে যাও। বেশ, আমি মায়ের কাছে যাচ্ছি, আর তুমি আমার পিতাকে বুঝিয়ে আবার 7 দিনের মধ্যে বিয়ের ব্যবস্থা করো। তাই হবে দাদু ভাই। হায়রে নিষ্ঠুর নিয়তি, সবে মাত্র 10 বছর বয়স যার, সেই ছেলে বিয়ের জন্য পাগল হয়েছে। আমি তাই কথাও দিয়েছি, যেভাবেই হোক না কেন তার বিয়ের ব্যবস্থা আমায় করতে হবে। তাই বিলম্ব না করে তার এই বিয়ের সংবাদ আমি তার পিতার কর্ণে পৌঁছে দেব, তার পিতার কর্ণে পৌঁছে দেব। দুর্লভ লক্ষিন্দরকে এই চম্পকনগরে একটি পাঠশালা তৈরি করে মন্ত্রী কাকুরাতে ভর্তি করেছি। জানি না আমার পুত্র দুর্লভ লক্ষিন্দর পাঠশালায় কিভাবে পড়াশোনা করেছি। এ পর্যন্ত মন্ত্রী কাকু ফিরে আসছিল না, তবে দেখি কত সবাই ফিরে আসে মন্ত্রী কাকু ওই পাঠশালা থেকে। বাবা চা, মন্ত্রী কাকু বলে ও বাবা চা, আপনি এসেছেন কি আজ এই মহানন্দর দিনে? আপনার চোখে জল কেন? বাবা চা, আজকে দিনে বড় অসুখ দাদু ভাইকে ওই পাঠশালায় ভর্তি করেছিলাম। তারপর কিন্তু জানো বাবা চা, আমাদের সে আশা জন্য ভেঙে চুরমার হয়ে গেছে। এ কি বলেছেন মন্ত্রী কাকু? হ্যাঁ বাবা চা, আজ আমাদের আশা ব্যর্থ হয়ে গেছে। এই কথা বলতে বলতে আপনি কেন কান্না করেছেন আমি বুঝতে পেরেছি। ভাই, তোমার পুত্র দুর্লভ লক্ষিন্দর আপনাকে অন্যায় কিছু বলেছে। বাবা চা, বলুন, আমার পুত্র দুর্লভ লক্ষিন্দর যদি অন্যায় কিছু বলে থাকে, আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে বুঝে শাস্তি দেব মন্ত্রী না। কাকু। জানো বাবা চা, দাদু ভাইকে পাঠশালায় ভর্তি করেছিলাম, কিন্তু সে পাঠশালা থেকে আমাদের রাজপ্রাসাদে প্রবেশ না করে আমাদের ওই গোসা মন্দিরে প্রবেশ করেছিল বাবা চা। এ কি বলেছেন মন্ত্রী কাকু? হ্যাঁ আজ আমার পুত্র দুর্লভ লক্ষিন্দর এই পাঠশালা থেকে না ফিরে ওই গোসা ঘরে কেন ওই গোসা ঘরে প্রবেশ করেছে আপনি বলতে পারেন? বাবা চা, সে আমায় বলেছে কি বলেছে? ওই পাঠশালা লেখাপড়ে তার ভালো লাগে না। সেও বলেছে বাবা চা, ওই পাঠশালায় সে আর কোনোদিন লেখাপড়া করতে যাবে না। কেন? জানো বাবা চা, আজকের দিন আমি যদি সে কথা তোমায় বলি, তুমি আর স্থির যে দাঁড়িয়ে থাকতে পারবে না বাবা চা। এ কি বলেছেন মন্ত্রী কাকু? আপনি যদি না বলেন আমি কিভাবে জানবো? আপনি বলুন। বাবা চা, দাদু ভাই আমায় বলেছে ওই পাঠশালা লেখাপড়া ছেড়ে দিয়ে দাদু ভাই আজকের দিনে বিয়ের জন্য পাগল হয়েছে বাবা। এ কি বলেছেন মন্ত্রী কাকু? আপনি হাসালেন মন্ত্রী কাকু। আজ আমার পুত্র দুর্লভ লক্ষিন্দর বয়সে নবীন, এখনো মুখ থেকে দুধের গন্ধ যায়নি। এই কথা আমার পুত্র দুর্লভ লক্ষিন্দর বলতে পারে না? আমার বিশ্বাস হয় না মন্ত্রী কাকু, আমার পুত্র দুর্লভ লক্ষিন্দর এই কথা বলতে পারে না। বাবা চা, তুমি আমার কথা বিশ্বাস করো বাবা চা, সত্য সত্য দাদু ভাই বিয়ের জন্য পাগল হয়েছে। দাদু ভাই এও বলেছে বাবা চা, কি বলেছে? যদি 7 দিনের মধ্যে তার বিয়ের ব্যবস্থা আমরা না করি, সে নাকি তার সুন্দর প্রাণকে ওই সাগরের জলে বিসর্জন করে দেবে বাবা। না না মন্ত্রী কাকু, না। আমি এত সময় বুঝতে পারলাম, হয়তো আমার পুত্র দুর্লভ লক্ষিন্দর বিয়ের জন্য পাগল হয়নি, হয়তো আপনি পাগল হয়েছেন মন্ত্রী কাকু। বাবা চা, হ্যাঁ, আপনি মিথ্যাবাদী, আপনি প্রতারক। বেরিয়ে যান এই রাজপ্রাসাদ থেকে। চাই না তোমার মুখ দর্শন করতে মন্ত্রী কাকু। বাবা চা, সেই তোমার পিতার আমল থেকে মন্ত্রিত্ব করছে, কোনদিন তোমাদের ভালো ছাড়া মন্দ কথা কোনদিন ভাবিনি। আর আজ তুমি আমার পুত্র সমতুল্য হয়ে আমায় কটু বাক্য প্রয়োগ করে রাজপ্রাসাদ পরিত্যাগ করতে বলছো বাবা চা। বুঝেছি, বয়স তো আমার অনেক হয়ে গেছে, পুরো মানুষ তো কোনো কাজে লাগে না বাবা চা। তাই চলে যাও, আমি এই রাজপ্রাসাদ পরিত্যাগ করে চলে যাচ্ছি। আর কোনদিন আসবো না বাবা চা, আর দাঁড়ানি মন্ত্রী কাকু, দাঁড়ান। আমি অজান্তে আপনাকে অনেক
অনেক কটু ভাষায় গালাগালি দিয়েছি। আপনি আপনি নিজের সন্তান বলে আমায় ক্ষমা করে দিন মন্ত্রী কাকু। উঠে এসে বাবাচা, তুমি হচ্ছে আমার পুত্র সাবত্র। আমি তো তোমায় সব সময় খাবার চোখে দেখি বাবাচা। মন্ত্রী কাকু বাবাচা, মনে পড়েছে আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরের কথা। যেই দিন আমার পুত্র দুর্লভ লক্ষিন্দর আমার গৃহমাঝারে জন্মগ্রহণ করে, তারপর চম্পলানগরে প্রজাবিন্দুগণের সকলে নৃত্য গীতি করেছিল। সন্ধ্যেধ্বনি উলধ্বনি যেন চম্পলানগর আলোকিত হয়ে পড়েছিল। সেদিন দুলালী ধাত্রীমা আমার পুত্রকে নিয়ে বক্ষে ঝরে কান্না করে। আমি দুলালী ধাত্রীমাকে বললাম, দুলালী ধাত্রীমা, কেন আমার পুত্রকে নিয়ে আপনি বক্ষে ঝরে কান্না করেন? নিশ্চয়ই আমার পুত্রের উপর আপনার লোভ লালসা আছে, নাহলে আপনি কেন কান্না করবেন? দুলালী ধাত্রীমাই কিছুতে বলল না। তারপর দুলালী ধাত্রীমা যখন কিছুতে বলল না, দুলালী ধাত্রীমাকে আমি ওই অন্ধকারে গাড়ি বন্দি করলাম। বন্দি করে আমি বাচ্চা ঘাত করতে লাগলাম। দুলালী ধাত্রীমা যেন খেতে খেতে আমায় বলল, সদাগর বাবু, আপনার পুত্রকে নিয়ে আমি কেন বক্ষে ঝরে কান্না করি আপনি জানেন? কেন? একদিন বিধাতা তার ললাটে লিখনে লিখতে এসেছিল, তা 10 বছর মধ্যে লেখাপড়া, তা 10 বছর মধ্যে বিয়ে, বিয়ে দিয়ে মৃত্যু সেই লৌহ বাসর ঘরে। এই কথা মন্ত্রী কাকু, এই কথা বলতে বলতে দুলালী ধাত্রীমা যেন শিলায় পরিণত হয়ে গেল। আপনি বলুন তো, এই কথা শোনার পরে আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরের বিবাহ আমি কিভাবে দিই? আপনি বলুন, বলুন মন্ত্রী কাকু। বাবাচা, তুমি সত্যি বলেছো বাবাচা। এই নিষ্ঠুর কথা শুনবার পর দেব না, আমরা কিছুতেই দাদিভাইয়ের বিপদ দেব না বাবাচা। মন্ত্রী কাকু, আপনি যখন আমার পিতার মল থেকে মন্ত্রী করেছেন, আপনার কাছে কোনো বুদ্ধি নেই এই বিয়ে ভুলানো যে আমার বুদ্ধি? বাবাচা, তুমি সত্যিই বলেছো। সামান্য দুধের বালককে বিয়ে ভোলাতে পারবো না, তাকে করে হয় বাবাচা? রয়েছে রয়েছে আমার কাছে একটু উপযুক্ত বুদ্ধি বাবাচা। বলুন মন্ত্রী কাকু, এমন কি বুদ্ধি রয়েছে বিয়ে ভুলানো যায়? বাবাচা, আমি এই মুহূর্তে ছুটে যাবো সেই উড়িষ্যার কটক শহরে। কটক শহরে? সেখান থেকে সুন্দর একটি গিরিবাজ পায়রা নিয়ে এসে তুলে দেবো দাদু ভাইয়ের হস্তে। সেই পায়রা নিয়ে খেলাধুলা করতে করতে দেখবে সত্য সত্য দাদু ভাই একদিন বিয়ের কথা ভুলে গেছে বাবাচা। বেশ, অত্যুত্তম যুক্তি বের করেছেন মন্ত্রী কাকু। ওই পায়রা নিয়ে খেলাধুলা করতে করতে 10টি বৎসর বেরিয়ে যাবে, আর আমার পুত্র দুর্লভ লক্ষিন্দর বিয়ের কথাও ভুলে যাবে, তাই না বাবাচা? মন্ত্রী তাই আর বিলম্ব না করে আমায় এই মুহূর্তেই ওই উড়িষ্যায় যাওয়ার ব্যবস্থা করে দেব। বেশ, তবে আর বিলম্ব নয়, যত টাকা লাগুক আমি দেবো। চলুন চলুন মন্ত্রী কাকু, হে মুহূর্তে আমি আপনাকে আমি সাচ্ছি দেবো মন্ত্রী কাকু। তাই হবে বাবাচা। বলি বন্ধু, ও বন্ধু, আরে এসো এসো। সত্যি আজকে কত সুন্দর পায়রা আমার দাদু আমায় দিয়েছে। এই পায়রা সত্যি আমার সঙ্গে কথা বলছে, তাই আমার বন্ধুকে সঙ্গে নিয়ে যাবো সেই পায়রা নিয়ে। বলি বন্ধু, এসো এসো। আচ্ছা বন্ধু, আজকে যেন তোমাকে কেমন কেমন লাগছে? তোমার যেন হাঁটতে পারছো না ঠিক মতো, মানে কি তোমাকে এত হাল বেয়েছে আজকে নাকি? তুমি হাল বেয়েছো না? তোমার যে হন্তদন্ত করে তুমি আসো আজকে, সেই মনে হচ্ছে তোমার কেউ মারা গেছে সেরকম করছো। আমি তোমায় কেন ডেকেছি জানো? এই যে দেখো পায়রা আছে না, এই পায়রা নিয়ে খেলা করবো যার জন্য। এই পায়রা খেলাধুলা করে তারপরে আমার পিতার ওই যে ইয়ে আছে না,
ধানগুলো সেগুলো তুমি গাড়ি বলি পায়রা চলো আমরা খেলাধুলা করি। ওই আমি এমন পায়রা পেলাম রে, সে পায়রা কত কথা কয় বন্ধু, কত কথা বন্ধু, বন্ধু পায়রা কথা বলছে। আমি এমন পায়রা পেলাম রে, এমন পায়রা পেলাম রে, সেই পায়রা কত কথা কয় গো বন্ধু, কত কথা কত কথা কইব বন্ধু, কত কথা বাসে গো বন্ধু প্রেমের হিয়া বাসে। বন্ধু অনেক বিলম্ব হয়ে গেছে, চলো আমাদের নবলক্ষ বাগানে, সেখানে ফল পেকে আছে, পায়রাকে খাইয়ে দেবে, কেমন? চলো চলো। আচ্ছা আমি ব্যর্থ হয়ে গেলাম দিদি, ব্যর্থ হয়ে গেলাম। তোমার কথা মতো লক্ষেন্দরের কর্ণে দিয়েছিলাম আমি বিয়ের মন্ত্র, সে লক্ষেন্দরকে বিয়ে না দিয়ে কি করেছে ওই দুরাচারী চাঁদ জানো? তার হস্তে তুলে দিয়েছে সুন্দর গিরিবাজ পায়রা, পায়রা পেয়েছে লক্ষাই বিয়ের কথাই ভুলে গেছে। আমি যতক্ষণ রয়েছি
কোনো চিন্তা করিস না বোন, এই মুহূর্তে চল বড় ছলনা করে যাবো দুর্লভ লক্ষ্মীধরের কাছে, ওই শাশুড়ি বই রূপ ধারণ করে যাবো দুর্লভ লক্ষ্মীধরের কাছে। কি ছলনা করে পায়রা উড়িয়ে দেবো চম্পক নগর থেকে বেহুলার মস্তকে। তারপরে যখনই পায়রার পিছিয়ে ছুটে যাবে, বেহুলার রূপ জৈবন দেখে আবার সে বীর জন্য উন্মাদ হয়ে যাবে। তাই চলো দিদি। বন্ধু চলো চলো। যা কিছু কথা ছিল বলে দিয়েছি, তারে যাবে যদি জানা, তারে বীরেন যদি পিঞ্জরা খুলে দিয়েছি। যা কিছু কথা ছিল বলে দিয়েছি, তারে যাবে যদি তারে বীরেন, তারে যাবে যদি আমাদের বাগান, ওই দেখো ফল পেকে আছে, যাও নিয়ে আসো। দিদি বল বোন। শোনো, দিদি বললে চলবে না, তোমাকে মা বলতে হবে। বলছি মা, ওই দেখো কি সুন্দর ওই পায়রা নিয়ে খেলাধুলা করছে, ওই পায়রাটি একবার আমায় এনে দাও না। ঠিক আছে, তুমি কিছুক্ষণ বিশ্রাম করো, আমি ওই পায়রা এনে দিচ্ছি। এই যে শোনো, লুকোচ্ছ কেন? দেখতে পেয়েছি ওই যে পায়রা। এই মাথা ঢোকা। কেন লুকোচ্ছ? পায়রাগুলো কি দিয়েছিলাম খাঁচার মধ্যে। তোমার কাছে খাঁচা কোথায়? এই তো খাঁচা। তুমি পকেটে রাখছো? আরে বাবা, ওটাই খাঁচা পকেটে। তাই নাকি? হ্যাঁ। শোনো, তোমার পায়রা না আমার বৌমা চাইছে। চাইলে কি পাওয়া যায়? কেন পাওয়া যায় না? আমরা তো একবারই নেবো না, খেলাধুলা করে আবার তোমাদেরকে ফেরত দিয়ে যাবো। লালা বাজারে চলে যাবো, অনেক পায়রা পাবো। এখন তো আর যাওয়া যাবে না, দাও না, আমার বৌমা চাইছে। তোমার বৌমা? বৌমা নয়, আমার ছেলের বউ। বেটার বউ? হ্যাঁ। ও মা, দাও না। এই বল না তোর বন্ধুকে। চপ চপ। হ্যাঁ, সর্বনাশ, এটা তোমার বউ? আরে বন্ধু কি হলো? তোমার বউ মারা একদম আখার মতো মুখ। এই আখার মতো কি মুখ হয়? কান্না করার তো একদম ঢং না একদম। কেন? আরে বাবা, এই যে আমরা খেলাধুলা করছি, খেলাধুলা করতে করতে দুটি মেয়ে চলে এসেছে, তোমার এই পায়রাটা চাইছে ওরা। শোনো বন্ধু, ওদেরকে বলো পায়রা দেবো, কিন্তু পায়রা নিয়ে এখানেই খেলাধুলা করতে হবে। তাই বলে দিই? হ্যাঁ। শোনো, তোমাদেরকে পায়রা দিতে পারি, কিন্তু তোমরা হয়তো জানো না, আমার বন্ধুরে পায়রাটা হচ্ছে জান, মন, প্রাণ, ছায়া, ছায়া ফিতা। বলো যে এই পায়রা আমার বন্ধুর জান প্রাণ, বল যে ছায়ার ফিতা আবার পায়রা হয় নাকি? হয় না? ওটা প্রাণের প্রিয় বন্ধু। হ্যাঁ, প্রাণের প্রিয়, প্রাণের প্রিয়। তো তুমি যখন কান্না করছো, মেয়ে ছেলের কান্না আমি সহ্য করতে পারি না, ওই জন্যই তোমাকে দিচ্ছি আছি পায়রা। ঠিক আছে, দাও। তোমার স্বামী কোথায় গেছে? আমার স্বামী দাদনে গেছে। কিসের জন্য? আজকে এসেছে বাড়িতে। কিসের জন্য? ধান কাটতে গেছিল। ও আজকে চলে এসেছে বাড়ি? হ্যাঁ। ও তাই, ঠিক আছে, খেলাধুলা করে। হ্যাঁ শোনো, হ্যাঁ। তোমরা ওইদিকে চলে যাও, আমরা এখানে খেলাধুলা করব। কেন আমাদের খেলাধুলা করতে দেবে না? আমার নতুন বিয়ে হয়েছে, মাত্র 2 মাস হলো। হ্যাঁ। তাই এখন খেলাধুলা করতে গিয়ে কোথাকার কাপড় কোথায় চলে যায়। তাতে ক্ষতি তোমরা কি? ছেলে মানুষ, আমরা মেয়ে মানুষ, আমাদের বুঝি লজ্জা নাই? বাপরে লজ্জাবতী রে। যাবে কিনা, নালে পায়রা উড়িয়ে দিলাম। না 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 ম্যাডাম না। এই তোরা হাসিস কে?
মেয়ে ছেলেটা ম্যাডামই হয়ে যায়। ঠিক আছে এসো বন্ধু, ওরা খেলাধুলা করুক। হ্যাঁ খেলাধুলা করো। ও দিদি এই নাও। পায়রা 12 মিশালি খাবে। এবার কথা বলো, ঠিক কথা হবে। শোনো, এইভাবে পায়রা নিয়ে খেলাধুলা করলে হবে না, আমাদের কার্য সিদ্ধি করতে হবে। তাই কি বলি জানো? ওই দেখো আকাশের ওই নীলিমায় উড়ে যায় পাখিরা ফিরে ফিরে চায়। ওই দেখো আকাশের ওই নীলিমায় উড়ে যায় পাখিরা ফিরে ফিরে চায়। লাল নীল পাখিরা উড়ে যায়, লাল নীল পাখিরা উড়ে যায়, ওই উড়ে যায় তারা দূরে যায়। ওই দেখো আকাশের ওই নীলিমায় উড়ে যায় পাখিরা ফিরে ফিরে যায়। আর এইভাবে তুমি দেরি করো না, তোমার কাজ সফল করে তুমি ফিরে এসো। পায়রা কাল বিলম্ব নয়, অতি সত্তর উড়ে যাবে উজানি নগরে, গিয়ে বসবে বেহুলার মস্তকের করে। পায়রা পায়রা উড়ে গেল, পায়রা উড়ে গেল, পায়রা। ও বন্ধু, পায়রা বন্ধু চলো, আমার পায়রা উড়ে চলে যাচ্ছে। ও বন্ধু, আরে কি দেখছো তুমি? চলো না পায়রা ফেলে নিয়ে আসবো। পায়রা ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না বন্ধু, চলো না আমার সঙ্গে। এ কি তুমি আমার সঙ্গে কথা বলছো না? না না না, পায়রা তো আমার, তাই আমাকে ফেরাতে হবে। আমি যাবো, পায়রা ফেলে নিয়ে আসবো। পায়রা আমি আগেই বুঝতে পেরেছিলাম ওই মেয়েগুলো আমাদের পায়রাকে চুরি করে নিয়ে পালিয়ে যাবে। পায়রা পায়রা তোর ছাড়া যে মুই বাঁচিব না রে, তুই একটিবার মরা কাছত ঘুরিয়ে আয়। পায়রা পায়রা আয়। ও বাবু মামর গেছে শাড়ি কাইডা কি বেমা দারুণ বিধি
ওই তো মেয়েগুলো আমাদের পায়রা নিয়েছে চোরের মতো। চল আমরা দুই ভাই এই মুহূর্তে তোমার কাছে ছিনিয়ে নিয়ে আসবো পায়রা। পায়রা পাখি রে ডাকিস নায়ারে প্রিয়া প্রিয়া ডাকিস নায়ারে প্রিয়া প্রিয়া বলে ও কিও
খেলা করবো কেমন? বেশ বেশ বেশ। পায়রা পায়রা আয়রা এই যে বন্ধু, আয়রা আমার কথা কানে শুনতে পাচ্ছ? শুনতে পাই না? আমি তোমায় ডাকছি। শুনতে না বলে এমনি থামতো। শোনো বন্ধু, এটা আরিয়া নয়, আমাদের পায়রা হারিয়েছে। তোমার জন্য তো কাঁদতে কাঁদতে মুখে পায়রা চলে এসছে। তো পায়রাই তুমি। হ্যাঁ চলো চলো। পায়রা পায়রা तेरी मेरी तेरी मेरी कहानी ও মাগো টুরুলা লেলা পুদিনা বন্ধু কি ব্যাপার সখী? কি ব্যাপার? কেন কি? তুমি পায়রা নিতে এসেছো না এখানে মেয়ে দেখতে এসেছো? কেন পায়রা নিতে এসেছি? পায়রা দেখছো না মেয়েটাকে দেখছো? শোনো বন্ধু, আমি যে মেয়েটাকে দেখছি না, সেই মেয়েটা অতীব সুন্দর। ওই মেয়েটাকে দেখে এত সুন্দর মনে হচ্ছে, পৃথিবীর সব থেকে সুন্দর ওই মেয়েটাই। ওর চাইতে সুন্দর মেয়ে কোথাও নেই জানো বন্ধু। যার জন্য মনে হচ্ছিল, ওর দেখবার পরে মনে হচ্ছে ওর আত্মার সঙ্গে আমার আত্মার একটা সম্পর্ক আছে। আর জানো বন্ধু, কেন যেন নয়ন ফিরাতে পারছি না আমি। ছেলেটার কথা শুনে মনে হচ্ছে আমি কুকুরের গু খাই মারা যাবো গো। হ্যাঁ আমাদের পায়রা হারিয়েছে, আমরা পায়রা খোঁজ করব। সে ছেলে বলে কি মেয়েটার দিকে আমি নয়ন ফেরাতে পারছি না, মেয়েটার সঙ্গে অনেক দিন ধরে সম্পর্ক আছে, মেয়েটার সঙ্গে গমের সঙ্গে আটার সঙ্গে মিল আছে কি না। আমাদের পায়রা হারিয়েছে, চলো গোটা লালা গোলা তেঁতুল মুড়া তন্ন তন্ন করে খোঁজ করবো। শোনো বন্ধু, কোথায় যাবে পায়রা খুঁজতে? কোথাও যেতে হবে না। এই যে মেয়েটাকে দেখলাম না, ওর কাছেই পায়রাটা আছে। এখানে? হ্যাঁ ঠিক আছে নিয়ে আসছি আমি। ইস, কি মাছ যাচ্ছে গো। পায়রা পায়রা শস্য খাবি মালে দানা না পড়ে গম গেছে। খাবি না ধান খাবি? না আমি আজকা ঝোলটি খাবো। তোর বাবু। চুপ! চুপ! জল খাবি গম খাবি, এই মেয়েটাকে পছন্দ করেছ? আর এই মেয়েটা না, মাথা মোটা মেয়ে কোনো ঢং নাই, বেঢঙ্গা মাথা মতো শুধু উকুন। এই মেয়েটা না বন্ধু। এটা না না। আর মেয়ে আছে? হ্যাঁ। পর্দা হটা নদিনী পায়রা পায়রা সরষা খাবি না ভাত খাবি? আমার বন্ধুর পছন্দ আছে, মায়ের মানতে হবে। সালা শরীরে একটা 50 গ্রাম মাংস নাই, আর এই মেয়েটাকে পছন্দ করেছে। দেখতে কত রাজপুত্র, আর একদম ত্রিপাল কালারের মেয়েকে পছন্দ করেছে। আরে বন্ধু, এই মেয়েটা না। এটা না না, আরো মেয়ে আছে? আরো আছে। হাই সর্বনাশ, মেয়ে একদম বড় দিয়ে দেখছে গোডাউনের মতো। পর্দা হটা পায়রা গম খাবি না রুটি খাবি? তোকে ছাতু খেতে দেবো। হ্যাঁ ছাতু খাবি পায়রা? ছাতু আমরা চুল্লু খাবো। আদম ফাটা মেয়ে, কালো মাসনি, এটাকে পছন্দ করেছ? আর এটা না। একদম বেঢঙ্গা, একদম মনে হচ্ছে যে একদম মাসনা কালি। আরে বন্ধু, এটা না। দেখতে ঢং নাই, মর্দামুখী মেয়ে। থামো, দেখছি আরো মেয়ে আছে নাকি। আগে আগে তুই কার ঘরের বেটি ছাওয়াল গে? ও মা গো টুরুলা। থাম, না খেতে নলক ঝলক মলক গেলা তোর মালা। কি সুন্দর চাপা চাপা কানের গে, তোকে তো বেড়ি মজা লাগু হয়ে গিয়ে। তোমরা কে? আমরা মানুষ। এখানে গুদুর গুদুর ফুসু এই! ফুসু যাও। এই! ডোন্ট টাচ মি। কি খবরদার গায়ে টাচ করবে না। কেন কি করবে কি করবে? খবরদার গায়ে টাচ করবে না। এখন হচ্ছে স্ক্রিন টাচের যুগ। হ্যাঁ কোনটা টাচ করতে কোন ফোল্ডারটা খুলে যাবে তখন কে সামলাবে? আর তোমরা কি ভাল্লুক নিয়ে এসেছো নাকি? এটা ভাল্লুক না, তাহলে এটা আমার ভাই। কি করতে এসেছো এখানে? হ্যাঁ
আমাদের পায়রা নিয়ে আমাদেরকে বলছে কি করতে এসেছো? তোমাদের পায়রা? চোরের বেটি চোরনি, এই ঢাকনা মুখা, এই পাইলে মুখী, এই ছুচা মুখা, এই কুতনি মুখী, এই কেকড়া মুখা। হ্যাঁ চোর কোথাকার? এই চোর, শোনো কি করতে এসেছো এখানে? মুখ সামলে কথা বলবে, এই, মুখ সামলে কথা বলবে, নাহলে তোর হাতে মার খাবো। শোনো কি দরকার? মেয়ে ছেলের এখানে কি করতে এসেছো? হ্যাঁ, আমাদের পায়রাটাকে তো বললো তো আমরা খালা করবো আর নিয়ে নিয়েছো। তোমাদের পায়রা? এটা দেখার পায়রা, তোমার পায়রা? এটা তোমাদের যে পায়রা প্রমাণ রয়েছে? হ্যাঁ কি প্রমাণ? প্রমাণ, প্রমাণ, হ্যাঁ দেখো ঠোঁট আছে ফাটা, হ্যাঁ, পাছা আছে ফুটো। কেন তোমার নাই? হ্যাঁ? কেন তোমার নাই? কেন তোমার বোনের নাই? এই, যেখানে সেখানে হাত দিচ্ছ কেন? আরে তুমি তো বলছো। এভাবে বললে ওরা পায়রা দেবে না। কে তুমি? চলো আমি বলছি। চলো। এই যে সুন্দরী, আরে কি হলো কোন ছেড়া রে? বন্ধু? মার খাবে কেন? ও মার খাবে, খাবে আমাকে মার খাবে। কেন? হ্যাঁ? দেখছেন যাকে তাকে সুন্দরী বলছে। আরে সুন্দর মেয়েকে সুন্দরী বললে রাগ করবে না। আর রাগ করিবে না? এসো। এই যে সুন্দরী, তোমার কাছে যে পায়রাটা আছে না, এটি আমার পায়রা। পায়রাটা আমাকে দাও, আমি পায়রা পেলেই চলে যাব। কেকড়ি লেগে গেছে তো। এটা তোমাদের পায়রা? হ্যাঁ খুব প্রাণের পায়রা বুঝি। অবশ্যই, তাহলে পায়রা নেবে? অবশ্যই দাও। বেশ, নাও তাহলে আমি দেখছি। না না, দেবে না। কেন? পায়রাটা আমাদের দিয়ে তুমি চলে যাও না। এই পায়রা যদি দাও না, আমরা তোমার সাথে খেলবো না। দাও না মা হয়। হ্যাঁ রে, তা হই বেহাই বেটা। শোনো, হ্যাঁ পায়রা আমরা দিতে পারবো না। আচ্ছা, পায়রা দেবে না? না। পায়রার প্রমাণ দিলেও দেবে না? নিশ্চয়ই দেবো। তাহলে প্রমাণ অবশ্যই দেবো। হ্যাঁ দাও। ওগো ছিল আমার সুখের পায়রা, ছিল আমার কাছে, ওহরিয়া বসিল পায়রা কোথায়? তোমার মস্তকে, ওহরিয়া বসিল পায়রা তোমার মস্তকে। কেমন তোমার পোষা পায়রা, কেমন তোমার পায়রা গো, একবার দিয়া গেলে আসে না ফিরিয়া। একবার দিয়া গেলে আসে না বুঝতে পারি না সুন্দরী, আরো কারো সত্য করে বলো তোমার জন্ম বিবরণ, সত্য করে বলো তোমার জন্ম বিবরণ। কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া গো, এত বড় যুবক দেয়নি কেন বিয়ে, বলি এত বড় যুবক না গো, দেয়নি কেন বিয়ে। আমি মনে হয় তুমি সত্যি বলেছো। মাতা পিতা কেন বিয়ে দেয়নি জানো? কেন? আমরা এত বড় হয়ে গেছি, শুধু তোমাদের আশায় ছিলাম। পায়রাটা আজকে তোমাদের কাছে চলে এসেছে, তাই আমি তোমাকে পছন্দ করেছি। আর আমার বন্ধু, হ্যাঁ, তুমি ওদেরকে পছন্দ করেছো? আমি এই দুটাকে পছন্দ করেছি আর আমার কিন্তু ওই কুচিটাকে পছন্দ করেছি। তাই নাকি? দম্পতি করি আমি। খুব ভালো, ভাগ খুব করে ভালো। নিয়েছি, ভাগ করে আর কি নিয়েছি। বলি জানো? ভালো আমার মাতা গো পিতা, ভালো আমার হিয়া। ওগো, তুমি যদি রাজ থাকো, করবো আমি বিয়ে গো। ভালো আমার
পিতা ভালোয়া মরিয়া। আমার আশা ছাড়ো মা, আমার আশা ছাড়ো। ও কথা বলো না। আর ওই দেখা যায় প্রেম যমুনা গো, ওই দেখা যায় প্রেম যমুনা, গিয়া ডুবে মরব। আমার আশা ছাড়ো আমার আশা ছাড়ো। এই দেখো তোমার ভাব কি? কেন হ্যাঁ? তুমি পায়রা নিতে এসেছো না ওই মেয়েটাকে পটাম পটাম করতে এসেছো? বন্ধু একটা কথা বলবো? হ্যাঁ, মেয়েটাকে দেখি না, ওকে না মনে প্রাণে ভালোবেসে ফেলেছি, তাই না? শুধু মনে হচ্ছে ওই মেয়েটাকে শুধু দেখবো, তাই কি বলি জানো বন্ধু, আমাদেরকে না মরতে বলেছে, চলো আমরা মরে যাবো। হ্যাঁ? আরে বন্ধু শোনো, আরে কি করছো? আরে এসো এসো, অমনি করো না বন্ধু। বুনু বুনু, হ্যাঁ দাদা। এই যে দিদিমণি। হ্যাঁ বলো। আরে দিদিমণি বলতে হয়। হ্যাঁ দিদিমণি, তোমরা যে মরতে বলেছো না, তোমরা মরতে বলেছো না, হ্যাঁ আমি না মরতে চাই না গো। কিন্তু শোনো, আমরা যে কোনো বেটা ছেলেকে নেই না। মা আমি বেটা ছেলে নই তো, তাহলে আমি হচ্ছে চুরুস। চুরুস? পুরুষ? পুরুষ। আমরা পুরুষ আর বেটা ছেলে একই হলো। ওই একই? তাহলে বাবা আমরা ছেলেও নই মেয়েও নই। তবে কি তুমি জানো না ম্যাডাম, আমি যদি মরে যাই অনেক লোকের অসুবিধা হয়ে যাবে। এরকম? যেমন কত লোকে বাথরুম পায়নি, হ্যাঁ মাঠে ঘাটে পায়খানা করছে, হ্যাঁ বাথরুম করে দিতে হবে। কাজলের বাড়ির বাথরুমটা ছোট হয়ে গেছে, পায়খানা করতে গেলে মাথার মধ্যে ঠেকে যায়, ওই বাথরুমটা করে দিতে হবে। তারপরে মায়েদের ভাতার করে দিতে হবে। এই জন্য তো এই অবস্থা। এই ভাতা? হ্যাঁ, তোমার বন্ধুকে ঠিক করে কথা বলতে বলো। আরে বন্ধু ওটা ভাতার নয়, মহিলাদের, বৃদ্ধ মহিলাদের আর বাবাদের সকলের বৃদ্ধ ভাতা করে দেবে। হ্যাঁ হ্যাঁ, ভাতা করে দিতে হবে। আমি যদি মরে যাই এই সমস্ত কে করবে? আমার জীবনে অনেক দাম। কিন্তু আমরা বেটা ছেলেকে নেব না, যাও। কিংবা বেটা ছেলে আমি নই তো, তবে কি? আমি মিডিয়াম বেটা ছেলে। মানে হিজড়া? এই, অসভ্য মেয়ে কথা কার? তবে ওগুলো না, আমি ক্লিপ ক্লিপ কিরকম? মাথার বেল। আমার বন্ধুকে রেখে নাও তোমরা। বন্ধু আমি আর তুমি থাকবো, কেমন? চলো। এই যে তাহলে তোমরা দেবে না আমাদেরকে পায়রা? না সত্যি বলছো? পায়রা দেবে না? না, বাহ, তোমাদের মরতে বলেছি, তোমরা যদি মরতে পারো তাহলে আশা পূর্ণ হতে পারে। কোথায় পাবো জলের কলস, কোথায় পাবো দড়ি, তুমি হবে প্রেম যমুনা, আমি ডুবামু ওরি গো, মোহন পাগল তোমার লাগে গো, আমার মোহন পাগল তোমার লাগে গো। ওই দেখা যায় জলের কলস, ওই দেখা যায় দড়ি, ওই যমুনায় গিয়া মরো, আমি হুকুম করি গো, আমি হুকুম করি না গো। হ্যাঁ তুমি হবে সোনার কলস, আমি হব দড়ি, চলো চলো ও সুন্দরী, জলে ডুবিবা মরি গো, মোহনে পাগল তোমার
সে ভাটা করছো তো? এই যে বলো। তুমি আমার পায়রাটা দাও, চলে যাব। শোনো, পায়রা দেওয়ার ইচ্ছে ছিল, হ্যাঁ। কিন্তু আর পায়রা দেবো না। কেন, কি হলো? কারণ তোমাদের প্রমাণও হয়নি পায়রা। তাই নাকি? হ্যাঁ। তাহলে পায়রাটা দেবে না? না। আমি যে এত প্রমাণ দিলাম তবু হলো না? না। তবে শোনো না কথা, আজ যে তুমি আমায় পায়রা দিলে না, পায়রার বদলে অপমান করলে, অপমানের প্রতিশোধ আমি তোমার কাছ থেকে কড়াই ঘন্টা আদায় করে নিয়ে যাব। প্রতিজ্ঞা করে গেলাম তোমার উজানের বুকে দাঁড়িয়ে, ছলে বলে কায়দা কৌশলে যেই করে হোক না কেন, আমি তোমায় কথা দিলাম তোমায় 7 দিনের মধ্যে বিয়ে করে নিয়ে যাবো। কথাটা যেন মনে থাকে। চলো বন্ধু, চলো। তুমি এটা রাগ দেখালা তো কি এটা রাগ হলো? তাহলে কি? আপনারা বলেন তো এটা রাগ হলো? চলো তো বন্ধু। শুনো সুন্দরী, এরকম করে হুকুম করে নিয়ে যাবো 7 দিনের মধ্যে বিয়ে করে। বিয়ে করলে আরো খরচা বেশি, কাপড় লাগবে, ছায়া লাগবে, বেলা কুচকুচ লাগবে, কত কি লাগবে, ব্লাউজ ব্লাউজ ব্লাউজ। বন্ধু চলো। রাগ কাকে বলে দেখে নাও। এসো ঠিক আছে, এসো। এসো এসো। এই সুন্দর, আরে আরে হারাম দাদা, ওই হাই ব্রেন ওই গেছে নাকি তো প্যান খুলে গেছে যেটা হারাম দাদা। হ্যাঁ আর তোকে মারবো না, ওদিকে রাগ দেখাছিলাম। শুনো সুন্দরী, আমার বন্ধু বলেছে 7 দিনের মধ্যে। আমার হাতে অত সময় নেই, তবে আমি তোমাকে মাত্র 24 ঘন্টার মধ্যে চ্যাং করি হোক, অং করি হোক আর অ্যাং করি হোক। এই যে শোনো, আমাদের যে বিয়ে করবে আমরা কি জানো? কে বলতো বোন, কি হয়? আমি হচ্ছে 1000 পারে বার। শালা কোন মেয়ে রে? হ্যাঁ, ন দিদি, তোমার বোন কি হয়, বান্ধবী নাকি? আর ও তো ঠিকই বলেছে। নোংরা কথা বলছে না, বাল্ব মানে তার মানে চালো। এই অসভ্য মেয়ের কথা বলো। তুমি যদি হও 1000 মাল, ওই সখী! আমি হচ্ছে মাত্র 10। হ্যাঁ, ইয়েস। আর তুমি কি? আমি হুম। হলদার। আর আমি কি জানো? কি? আমি হচ্ছে 12 ঘোড়ার জেনারেটর। তুমি যদি হও 12 ঘোড়ার জেনারেটর, হ্যাঁ। আমরা দুটো হচ্ছে 100 টাকার হ্যান্ডেল। হ্যান্ডেল না থাকলে তোমার 12 ঘোড়া কেন? 24 ঘোড়া স্টার্ট হবে না কিভাবে? আর যখন আমরা হ্যান্ডেলগুলো ঢুকিয়ে দিব না তোমাদের ইঞ্জিনের মধ্যে, তখন তোমাদের ইঞ্জিন কি বলবে জানো? কি করে লাগেল খাড়াই। বাই বাই। তোদেরকে যেন পেঁয়াজি মোড়ে দেখতে পাই। আসিস, টাটা। তোর মুখে মারবো ঝাঁটা। এই তোরা 3টা হচ্ছিস পাঠি, আমি এখন রয়ে গেলাম একটাই পাঠা। আই দেখেছো সখী কি বলে যাচ্ছে? সখী এইভাবে বলতে নেই, সে কি চলো সময় না সেন্ড মারে গেল জানো। চলো এই মুহূর্তে পায়রাকে উড়িয়ে দিয়ে আবার আমরা গিয়ে ফিরে যাবো। যা পাখি উড়ে যা বন্ধু আর দেশে, চিঠিতে লিখেছি সে যেন আসে, চিঠিতে লিখেছি সে যেন আসে।